This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাঁকুড়া থেকে বাঘিনী জিনাতকে নিয়ে আসা হলো আলিপুর চিড়িয়াখানার পশু চিকিৎসা হাসপাতালে। রাত 12:09 নিয়ে আসা হয় বাঘিনীকে। শারীরিক পরীক্ষার জন্য নিয়ে আসা হয়েছে, রাখা হয়েছে কোয়ারেন্টাইন রুমে। আছে বাঘ সুস্থ আছে। এই মুহূর্তে কি বেহুশ অবস্থায় আনা হয়েছিল? না না, এখন সুস্থ, সচেতন আছে, এখন সেন্স আছে, এখন সেন্স আছে। এখানে কিসের জন্য আনা হলো? অনেকদিন ধরে 22 দিন ধরে বাইরে বাঘটা ঘুরছে, তো তাকে একটু ট্রিটমেন্ট করতে হবে, দেখতে হবে ঠিকঠাক আছে নাকি। বাংলায় ঢোকার 9 দিন পরে বাঘে বাঘি। 4 নম্বর ঘুমপাড়ানি গুলিতে অবশেষে নিস্তেজ হয়ে পড়ে জিনাত। বাঁকুড়া রানীবাঁধের গোসাইডিঘি জঙ্গলে ঘুমন্ত বাঘিনীকে খাঁচাবন্দি করলেন বনকর্মীরা। 214 ঘন্টার যুদ্ধ পরিস্থিতি এবং পরিসমাপ্তিতে পৌঁছল। অবশেষে বাঘবন্দি। শালের জঙ্গলে সেই ডোরা কাটা বাঘে মানুষে নাটকীয় লুকোচুরির পর 9 দিনের মাথায় জালে জিনাত। তাকে ধরতে নামাতে হলো বুলডোজারও। ওড়িশা শিমলিপাল রিজার্ভ ফরেস্ট থেকে যে ট্রাঙ্কুলাইজিং টিম এসেছিল, সেই ট্রাঙ্কুলাইজিং টিম তারা ভেতরে প্রবেশ করেন এবং 3:58 নাগাদ ঘুমপাড়ানি গুলি করা হয় জিনাতকে, এবং সেই ঘুমপাড়ানি গুলি সরাসরি গিয়ে লাগে জিনাতের শরীরে, আর তাতেই ধীরে ধীরে শিথিল হতে শুরু করে জিনাতের শরীর। এবং তারপরই বন দপ্তরের কর্মীরা একেবারে গোসাইডির জঙ্গলে ঢুকে জিনাতকে ধরে ফেলে। দীর্ঘ প্রচেষ্টার পরে ওড়িশার শিমলিপাল থেকে বেরিয়ে আসা জিনাতের বেঙ্গল সাফারি শেষ হলো বাঁকুড়ার রানীবাঁধে গোসাইডিহির জঙ্গলে। 3 জেলা ঘুরে বনকর্মীদের কাল ঘাম ছুটিয়ে অবশেষে কাবু করা গেল বাঘিনীকে। झारखंड, वेस्ट बंगाल बहुत मेहनत गया है डिपार्टमेंट स्टाफ का एंड उड़ीसा स्टाफ का भी, सबको बहुत बहुत धन्यवाद। বাঘ এখন খুব ভালো কন্ডিশন আছে, হেলদি আছে, ভেটেরিনারি ডাক্তার চেক করেছে, অ্যানিমাল ইজ ভেরি গুড, কোনো অসুবিধা নেই, আমরা সেফ কাস্টাডি নিয়ে যাচ্ছি। এক স্যান্ডেলে বাঘবন্দি খেলার ভিডিও পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, বাঘিনী জিনাতকে উদ্ধার কাজ সফল, বাংলার বনকর্মীদের আন্তরিক শুভেচ্ছা জানাই। জেলা প্রশাসন, পুলিশ, পঞ্চায়েত এবং সাধারণ মানুষের অকুণ্ঠ সমর্থন এবং সহযোগিতার জন্যই উল্লেখযোগ্য প্রচেষ্টায় এই প্রক্রিয়া সফল হয়েছে। বন্যপ্রাণ সংরক্ষণের প্রতি দায়বদ্ধতা এবং দলগত প্রচেষ্টার সফল নিদর্শন। এই রাজকীয় প্রাণীটিকে আপনারা শুধু রক্ষাই করেননি, আমাদের প্রাকৃতিক ঐতিহ্যকেও অটুট রেখেছেন। এই অভূতপূর্ব কর্মকাণ্ডের জন্য আপনাদের ধন্যবাদ। ভাগ্য ভালো, বছরখানেক আগে পশ্চিম মেদিনীপুরে লালগড়ে বাঘের যে দশা হয়েছিল তা জিনাতের ক্ষেত্রে হয়নি। সফলভাবেই তাকে ধরে ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে ফেরত পাঠাতে পেরেছেন বনকর্মীরা। গতকাল থেকেই বাঁকুড়ার যে রানীবাঁধ ব্লকের গোসাইডি জঙ্গল, সেই গোসাইডি জঙ্গলেই আস্তানা গেড়ে বসেছিল বাঘিনী জিনাত। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বাঘিনী জিনাতকে কার্যত এনক্লোজার বন্দি করা হয়েছে, এবং ওড়িশা শিমলিপাল টাইগার রিজার্ভের যারা কর্মী রয়েছেন তারা বাঘিনী জিনাতকে ঘুমপাড়ানি গুলিতে কাবু হওয়া বাঘিনী জিনাতকে তারা এনক্লোজারে বন্দি করেছেন, এবং বন্দি করে তাকে বিশেষ একটি ভ্যান নিয়ে আসা হয়েছে। যে এ বাঘ যেহেতু খাঁচায় করে একবার তারোবাদ থেকে শিমলিপাল এসে পৌঁছেছে, তার খাঁচা জিনিসটা কি, খাঁচা কতটা তার কাছে ভয়াবহ বা একটা জিনিস বা একটা বদ্ধ জিনিস, সেই অভিজ্ঞতাটা তার ছিল। সেই কারণেই সে যখনই খাঁচা দেখেছে খাঁচাকে অ্যাভয়েড করে গেছে। উড়িষ্যার বন দপ্তরের ভয়ানক গাফিলতি এর আগেও দেখা গেছে। ওদের সাতকোশিয়াতে 2টি টাইগার নিয়ে একটিকে মেরে ফেলেছিল, একটিকে ফেরত নিয়ে যায় বান্ধবগড়। এখানেও দেখা গেছে একটা কলার টাইগার, সে এতটা পথ চলে এলো, তারপর তাদের হুঁশ ফিরল, যার রেগুলার মনিটরিং করতে হয়। ট্র্যাঙ্কুলাইজড হওয়ার পরে জিনাত আপাতত নিস্তেজ, তবে দ্রুত তাকে অ্যান্টিডোট দিয়ে ফিরিয়ে আনা হবে আগের অবস্থায়। ইট ইজ এ ভেরি ন্যাচারাল প্রসেস ফর এনি ওয়াইল্ড অ্যানিমাল। ওরা অনেক সময় কোনো না কোনো কারণে তারা কিন্তু তার নিজের হ্যাবিটেট থেকে দে লুক ফর এ সেকেন্ড হ্যাবিটেট। বাঁকুড়া থেকে ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা।